কালেকশন। তো কেমন আছো তোমরা সবাই? আমিও ভীষণ ভালো আছি আর বিশ্বাস করো খুব আনন্দে আছি। কারণটা তো তোমরা সবাই জানো, সামনেই দুর্গাপুজো, একেবারেই আর বেশি দিন নেই। আর বাঙালির জন্য এর থেকে বড় আনন্দের কারণ আর কিছু হতে পারে না। আর আমার জানো তো, আমার মানে আমি একটা গ্রামে থাকি, সেই গ্রামে আমার বাড়ির একেবারেই সামনে দুর্গা মন্দির। আর এই গ্রামে কিন্তু আর কোনো মন্দির নেই, মানে সবাই মিলে সেই মন্দিরে একত্রিত হওয়া মানে নেক্সট লেভেলের আনন্দ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো স্টেপ বাই স্টেপ একটা পঞ্চমী মেকআপ লুক। তোমরা সবাই জানো পঞ্চমীর দিনকে আমরা কিন্তু একটু হালকার মধ্যে সাজতে, হালকার মধ্যে ড্রেস পরতে পছন্দ করি। তো আজকে এই মেকআপ লুকটা আমি করব একটা কুর্তির ওপরে, মানে আমি কুর্তির ওপর কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করব। ভীষণ সফট একটা মেকআপ লুক করব, যেটা কিন্তু পঞ্চমীর দিনের জন্য একেবারে বেস্ট থাকবে। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলের কাছে আমার অনুরোধ রইল। আর মেকআপ লুকটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো মেকআপ লুকটা শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করছি পিক্সির এই গ্লো টনিক টোনারটা। এটার দাম কিন্তু অনেকটাই বেশি, বাট এটার রেজাল্টটা খুবই ভালো। আর আজকে যেহেতু আমার বেস মেকআপটা আমি একটু গ্লোয়িং করব, সেই কারণে কিন্তু আমি এই টোনারটা বেছে নিয়েছি। তারপরে আমি এখানে নাইকার একটা ফেস সেরাম ইউজ করছি, কারণ আমার ফেসটা প্রচণ্ড ড্রাই, সেই কারণে আমি সেরাম ইউজ করছি। তোমরা যদি চাও তোমরা স্কিপ করতে পারো। তারপরে সবাইকে মনে করে ময়শ্চারাইজার তো ইউজ করতেই হবে। আমি এখানে মামাআর্থের বিটরুট ময়শ্চারাইজারটা ইউজ করেছি, আর এই ময়শ্চারাইজারটা এখন আমার খুব ভালো লাগছে। তো তারপরে আমি আমার স্কিন এবং মেকআপের মধ্যে একটা কোট ক্রিয়েট করার জন্য এবং আমার মেকআপকে আরও লং লাস্টিং বানানোর জন্য এখানে ইউজ করেছি কালার বারের সিলিকন বেস প্রাইমার। তোমাদের কাছে যে প্রাইমার আছে তোমরা অবশ্যই মনে করে কিন্তু অ্যাপ্লাই করে নিও। তো এরপরে আমি এক্সট্রাভাবে গ্লো পাওয়ার জন্য এখানে যেটা করেছি, আমি কিন্তু সোজা ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি আমার ফেসে। ফাউন্ডেশনের সাথে কিন্তু আমি এখানে ইউজ করেছি স্ট্রোব ক্রিম। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। দুটোকে একসাথে এভাবে যদি মিক্স করে তারপরে ফেসে অ্যাপ্লাই করো, সিরিয়াসলি তোমরা 10 গুণ বেশি গ্লো পাবে। আরও একটা কথা বলি, এভাবে তোমরা কিন্তু ফাউন্ডেশনের সাথে যে কোনো ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো মিশিয়ে, এবং এমনকি যদি দিনের বেলা বেরোনোর থাকে তোমরা সানস্ক্রিনের সাথেও কিন্তু ফাউন্ডেশন এক ড্রপ মিশিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে পারো। এতে কি হয়, ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে যে ফেসে মানে ফেস দেখে বোঝা যায় যে তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো, সেটা কিন্তু একেবারেই বোঝা যায় না, আর প্রচুর ন্যাচারালি একটা গ্লো আসে। তো তারপরে আমি এখানে একটা সুইস বিউটির কনসিলার নিয়ে খুবই অল্প পরিমাণে আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমি দুটো চোখের নিচে অ্যাপ্লাই করেছি, যেন আমার চোখের নিচের যে ডার্ক সার্কেল রয়েছে সেটা যেন ভালোভাবে হাইড হয়ে যায়। আর আমি কিন্তু খুবই কম পরিমাণ নিয়েছি, কারণ কনসিলার বেশি হয়ে গেলে কিন্তু তোমার মেকআপটা আর একেবারেই লাইট মনে হবে। তো তারপরে আমি আমার ফেসকে কন্ট্রোল করার জন্য এখানে ইউজ করেছি হুলা বেনিফিটের এই ব্রোঞ্জারটা। এটা কিন্তু খুবই ভালো, যারা কন্ট্রোলিং করতে ভয় পাও তাদের জন্য এটা তো বেস্ট, কারণ এটা কিন্তু ক্রিম কন্ট্রোলের মতো অতটা মানে পিগমেন্টেড নয় যে একবার এক জায়গায় অ্যাপ্লাই হয়ে গেলে তারপর তুমি প্রবলেমে পড়বে, সেরকম কিচ্ছু নয়। আর কন্ট্রোলিং করা কিন্তু খুবই দরকার, এতে তোমার ফেসের যে অরিজিনাল মানে ন্যাচারাল যে স্ট্রাকচারটা আছে সেটাই বোঝা যায়। তো তারপরে যেহেতু এই মেকআপটা করে বেরোতে হবে, তাই বেশি বেশি করে ব্লাশ করতে হবে। তো তাই জন্য আমি এখানে ইউজ করেছি কে বিউটির এই ক্রিম ব্লাশারটা। তোমরা যে কোনো ব্লাশার ইউজ করতে পারো, না থাকলে তোমরা লিকুইড লিপস্টিক দিয়েও কিন্তু গালকে লাল লাল করে নেবে। এবারে দেখো, আমি এতক্ষণ যতগুলো ক্রিম প্রোডাক্ট আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম সেগুলোকে খুবই ভালোভাবে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। আমি মামাআর্থের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, আর কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে মেকআপটা কিন্তু সেট করে নেবে, কারণ পুজোয় বেরোলে তুমি রোদেও পড়তে পারো, বৃষ্টিতেও ভিজতে পারো। তুমি যদি মেকআপ না সেট করো তাহলে কিন্তু মেকআপটা গলে গলে পড়বে। যাই হোক, তারপরে আমি এখানে দেখো কোনোভাবে আলাদাভাবে প্যালেট থেকে হাইলাইটার ইউজ করছি না। আমি এখানে ইউজ করেছি নাইকার স্ট্রোব অ্যান্ড গ্লো থেকে, মানে এটাও কিন্তু একটা লিকুইড হাইলাইটার। আর এটার অ্যাপ্লাইয়ের পর তোমার ফেস এত ন্যাচারালি গ্লো করে, মনেই হয় না যে আলাদাভাবে এক্সট্রাভাবে তুমি কিছু মানে গ্লো করানোর জন্য অ্যাপ্লাই করেছো। তো বেস মেকআপটা তো আমার অলমোস্ট ডান। আমি যেরকম বলেছিলাম বেস মেকআপটা গ্লোয়িং হবে, কি হয়েছে তো কমেন্টে জানিও কিন্তু। তো এবারে বাড়ি হচ্ছে আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি এখানে কার্নিভাল লাভ টাইতে আইশ্যাডো প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার নিয়ে আমার ক্রিজ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করছি। তারপরে সেম প্যালেট থেকে একটুখানি ডার্ক কালার নিয়ে, মানে সেই
ট্রানজিশন কালারের থেকে একটুখানি ডার্ক কালার নিয়ে কিন্তু আমি আমার আউটার কর্নার এবং ইনার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করব এবং ব্লেন্ড করব। সাথে সাথে আমি চোখের নিচেও ভালোভাবে সেম কালারটা অ্যাপ্লাই করে নেব। তারপরে সেম প্যালেট থেকে একটা কিন্তু সিমারি কালার নিয়ে খুবই সামান্য পরিমাণে জাস্ট আইলিডের ওপর একটু অ্যাপ্লাই করব এবং একটা ফাঁকা মানে ক্লিন ফিঙ্গার দিয়ে সেটাকে কিন্তু আবার ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো তারপরে আমি আমার আই মেকআপটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য ইউজ করছি আইলাইনার এবং হোয়াইট কাজল। আইলাইনারটাও আমি খুবই পাতলাভাবে ইউজ করেছি আর কাজলটাও আমি জাস্ট সামান্যভাবে আলতোভাবে জাস্ট টেনেছি। তারপরে দেখো লিপের জন্য আমি দুটো লিপ লাইনার আজকে ইউজ করব, আলাদাভাবে লিপস্টিক নয়। ডার্ক কালারের লিপ লাইনারটা আমি লিপ লাইন করেছি, লাইনটা ড্র করেছি এবং যেটা পিঙ্ক কালারের লিপ লাইনার ছিল সেটা দিয়ে কিন্তু আমি লিপস্টিকটা পরে নিয়েছি। দেখো শেডটা কত সুন্দর এসেছে। তারপরে আমি যেহেতু ফলস ল্যাশ পরবো না তাই একটু মাস্কারা দিয়ে কিন্তু আমি টাচ আপ করে নিলাম। তো এই হলো আমার পঞ্চমীর আজকের ফাইনাল লুক। তো আমি এই পঞ্চমীর লুকটার জন্য এরকম একটা কুর্তি চুজ করেছিলাম এবং ভেবে রেখেছিলাম এরকমই একটা লাইট মেকআপ। তো আমি আশা করছি পঞ্চমীর জন্য আমি একটা খুব ভালো মেকআপ লুক তোমাদের সামনে রাখতে পেরেছি। তো যদি আমার মেকআপের ভিডিওটা তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার পুজো খুব 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 ভালো কাটুক। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের লুকগুলো নিয়ে, ষষ্ঠী থেকে দশমীর মেকআপ লুকগুলো নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।